বিড়ি খায় তার মুড়িতে গাঁজা খাবে। এ দোস্ত, পীর যদি দাড়ি কাটে তার মুড়িতে দাড়ি রাখবেই না। পীর যদি সপ্তাহে একদিন দাড়ি কাটে তার মুড়িতে প্রতিদিন দাড়ি কাটবে। দোস্তরা, এজন্য যার মা ভালো তার সন্তান ভালো, মাটা ভালো হলে মেয়ে ভালো হবে, মাটা ভালো হলে সন্তান ভালো হবে। কারণ মা যখন সকালে, মা যখন ছোটবেলায় তার সন্তানকে নিয়ে নামাজে দাঁড়ায় যাবে, মা যখন নামাজে দাঁড়ায় যাবে তার বয়সের সন্তান নামাজে দাঁড়ায় যাবে। মা যখন আল্লাহু আকবার বলে হাত বাড়বে তার সন্তান, ছোট সন্তান তার কাছে হাত বাঁধবে। মা যখন রুকুর মধ্যে যাবে তার সন্তান রুকুতে যাবে। মা যখন রুকুর মধ্যে যায় ঠোঁট নাড়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সন্তানটাও বলে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, মা কি বলে? বলে মা বলে সুবহান রাব্বিয়াল আযীম। এ মা, এ ফেরেশতারা তার সন্তান কি বলে? বলে সন্তান বলে সুবহান রাব্বিয়াল আযীম। বলে সন্তান এখনো তো বয়স হয় নাই, এখনো ভালো মন্দ বুঝে না। বলে এখনো যে সুবহান রাব্বিয়াল আযীম বলতেছে, এই সুবহান রাব্বিয়াল আযীমের সব ওই মায়ের আমল নামায় তুলিয়ে দাও। তাহলে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, সন্তান ভালো হলে জয়গম ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে, গাছ যদি ভালো হয় তার ফল ভালো হবে। এই জন্য দোস্তরা, ও মা বোনেরা, সামনে রমজান মাস, ও যুবক ভাইরা, আর কোনদিন রোজা না রেখে থাকবা, আর কোনদিন নামাজ না পড়ে চলবা, ও উন্নত আর কোনদিন চলবা। সবকিছু উন্নত চলেও না, নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছা বানাও, নিজের জমিটাকে আল্লাহর খুশি বানাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান পাবা, আখিরাতেও শান্তি পাবা, আখিরাতেও মুক্তি পাবা। এজন্য আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ইমানদার দল্লা, হে আমার ভাই ডাঙ্গাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করছেন। হে ভাই ডাঙ্গার বালেগ পুরুষ এবং বালেগা মহিলারা, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। তুমি কেন রোজা রাখো না? অথচ তোমার পাশে, তোমার আশেপাশে তাকায় দেখো, তোমার মতো কত যুবক, তোমার মতো কত মা বোনেরা সারাদিন কষ্ট করে, সারাদিন কাজ কাম করে, এরপরে রোজা ভাঙে না। এরকম যুবক ভাই, এরকম মা বোন আসরা নাই। সারাদিন কষ্ট করে, সারাদিন কাজ করে, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, এরকম মা বোন, এরকম যুবক ভাই আসরা নাই। এরকম যুবক ভাই, এরকম মা বোন আসরা নাই। ও যুবক ভাই, কত যুবক ভাই স্কুলে পড়ে, ও যুবক ভাই সারাদিন কাজ করে, চাকরি করে, ভ্যান চালায়, ড্রাইভারি করে, বিভিন্ন পরিশ্রম করে, এরপর নবীজির সুন্নাত অনুযায়ী চলে, জীবনটা মদিনাওয়ালা জীবনের মতো চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জীবনে অভাব নাই। তাহলে তুমি কেন পারবে না? কবরটা রেখে রাখো, তাহলে সে ভালো, তুমি খারাপ। যে বান্দা নামাজ পড়ে, তোমাকে একটা উদাহরণ দিই, দুনিয়ার মধ্যে যে বান্দা নামাজ পড়ে তার বাবা মা তাকে ভালো বলে না খারাপ বলে? পাড়াপড়শিরা কি বলে? ভালো বলে না খারাপ বলে? সমাজের লোক তারে ভালো বলে। যে ব্যক্তি নামাজ পড়ে না তার পিতা মাতাও ভালো বলে না, সমাজের লোক ভালো বলে না। তাহলে তুমি কেন নামাজ পড়তেছো? যেই নামাজ কাজা করার কারণে, যে রোজা রাখার কারণে, যে রোজা রাখে, যে নামাজ পড়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, আল্লাহ তাআলার হুকুম সে পালন